আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের জন্য আবার একটা ক্যালেন্ডার ডিজাইন টিউটোরিয়ালে চলে আসলাম। তো ভিউয়ার্স, আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে খুব সহজে একটা ক্যালেন্ডার ডিজাইন করে নিতে পারেন। তারপর আপনি এটাকে কাস্টমাইজ করে আপনার নিজের ছবি অথবা আপনার প্রতিষ্ঠান অথবা স্কুল মসজিদ মাদ্রাসা যেকোনো কিছুর ছবি আপনি এখানে ইউজ করতে পারেন, অথবা নিজের নাম ধরে আপনি নামটাও চেঞ্জ করে নিজের নাম অথবা স্কুল মসজিদ মাদ্রাসার নাম ইউজ করতে পারেন। তো কিভাবে আপনি ডিজাইন করবেন খুব সহজে আমি আপনাদেরকে শিখে দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনি ধরনের ক্যালেন্ডার ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আজকে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে একটু রিকোয়েস্ট, যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন, পেজ থেকে তাহলে অবশ্যই পেজটা ফলো রাখবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই ধরনের ক্যালেন্ডার ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএল ফাইল। তো কোথা থেকে আপনি ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিব। ভিউয়ার্স, আপনি ফার্স্ট তো পিক্সেল অ্যাপসে চলে আসার পর আপনি যে পিএল ফাইলটা ডাউনলোড করবেন, তো সেই পিএল ফাইলটা কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে। তো তার জন্য আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর ওপেন পিএল ফাইল এখানে ক্লিক করবেন, তারপর আপনার পিএল ফাইলটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তো সেটা হচ্ছে আজকে ক্যালেন্ডার ডিজাইন, আর এটার মধ্যে পিএল ফাইল আকার রয়েছে, এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। তো আপনি কিভাবে এটাকে কাস্টমাইজ করবেন, তো আপনি এই অপশন থেকে ক্লিক করে আপনি সবকিছু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো বেশ, আমি আগে থেকে এটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করে রাখছি, তো আপনি এখানে তেমন কিছু কাস্টমাইজ করার নাই। তারপর আপনার যদি মনে হয় তাহলে আপনি এখান থেকে এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। তো আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, তো এখান থেকে আপনি সবকিছু কাস্টমাইজ করে নিতে পারেন। তো আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, তো আপনি চাইলে যদি ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে চান তাহলে আপনি এভাবে হাইড করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন। যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি এটার উপর ক্লিক করবেন। তো কালার অপশনে চলে আসবেন, তারপর এখান থেকে আপনি আপনার যে কোনো কালার আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি কালারটা রাখতেছি, এই কালারটা ভালো দেখাচ্ছে। তারপর আপনি চাইলে যে উপরে যে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া রয়েছে, তো আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারেন। তো কিভাবে চেঞ্জ করবেন, তো ফার্স্ট অফ অল যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি এখান থেকে হাইড করে দেবেন। তারপর এখানে আপনার ফোনের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড এখানে আপনি ইনপুট করে দেবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে ইনপুট করে দেখাই। আমি আমার ফোন থেকে একটা পিএনজি ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট করে দিলাম। তারপর আপনি এটাকে ঠিক মতো এভাবে বসিয়ে নেবেন। তারপর এখানে এই অপশনে ক্লিক করবেন, তো এখান থেকে একটা পিএনজি নিচে চলে গেছে, তো তার জন্য এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনি পিএনজিটাকে লকটা খুলে দেবেন, তারপর আপনি পিএনজিটাকে অন্য কোনো জায়গায় বসাবেন। তার আগে এটাকে লক করে দেবেন, না হলে এটা নড়াচড়া করবে। তো আপনি চাইলে পিএনজিটাকে কপি করে নিতে পারেন, অথবা আপনি এখানে অন্য একটা পিএনজি ইউজ করতে পারেন। তো আমি এখানে অন্য একটা পিএনজি ইউজ করতেছি। তো আমি এই জায়গায় আমার ফোন থেকে আরেকটা পিএনজি অ্যাড করে নিলাম। তারপর আপনি চাইলে এখান থেকে যে এগুলা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর এখানে নিচে দেখুন নাম দেওয়া আছে, আপনি চাইলে নামটা রিনেম করে আপনার নিজের নাম অথবা আপনার প্রতিষ্ঠানের নাম আপনি এখানে ইউজ করতে পারেন। তো নাম যদি আপনি রিনেম করতে চান তাহলে এই অপশনে ক্লিক করবেন। আপনি নাম রিনেম করার জন্য যেখানে নামটা দেওয়া আছে আপনি এখান থেকে লকটা খুলে দিবেন, তারপর আপনি এডিট অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনি কি নাম দিচ্ছেন নামটাকে আপনি রিনেম করে আপনার নাম দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে মসজিদ মাদ্রাসা বা আপনার প্রতিষ্ঠানের নাম আপনি ইউজ করতে পারেন। তো আমি এই নামটা রিনেম করতে চাই না, তো আপনার যদি রিনেম করা দরকার হয় তাহলে আপনি এটাকে রিনেম করে নিতে পারেন। তারপরে যে এই জায়গায় চাইলে আপনার প্রতিষ্ঠানের ছবি অথবা আপনার নিজের ছবি ইউজ করতে পারেন। তো এখানে যদি আপনার প্রতিষ্ঠানের ছবি ইউজ করতে চান তাহলে এই দুইটা ছবি আপনি হাইড করে দিতে পারেন। তো যে আমি হাইড করে দিলাম। তারপর এখানে যদি কোন ছবি ইউজ করতে চান তাহলে আপনি আপনার ফোনের গ্যালারি থেকে আপনি এখানে ছবি ইউজ করতে পারেন। তো আমি একটা ছবি আমার ফোন থেকে ইনপুট করে নিলাম। তারপর এর পাশে আপনি আরো একটা ছবি ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে কপি করে এই জায়গায় বসাতে পারেন। তো এখানে দুইটা পিএনজি দেওয়া আছে, আপনি যদি চান তাহলে এই দুইটা পিএনজিকে ডিলিট দিয়ে আপনার ফোন থেকে যদি অন্য কোনো পিএনজি থাকে অথবা আপনি অন্য কোনো টেক্সট আপনি এখানে ইউজ করতে পারেন। তাছাড়া এখানে আপনি আরো কিছু আপনি চাইলে ইউজ করতে পারেন। তো যেভাবে আছে ঠিক আছে, তারপর আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, তাহলে আর একটু সুন্দর দেখাবে এবং আকর্ষণীয় হবে। তো বেশ, অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে। আর আপনি যদি পিএল অ্যাপসের ডিজাইনার হন অথবা আপনি পিএল অ্যাপস নিয়ে ডিজাইনের কাজ করেন, তো আপনি নিশ্চয়ই জানেন পিএল অ্যাপসের বাদেও কীভাবে ডিজাইন করতে হয়। তো এটাকে আপনি কাস্টমাইজ করে আর সুন্দরভাবে আপনি ডিজাইন করতে পারেন। তো আমি যেহেতু টিউটোরিয়াল তৈরি করছি, তো আমি একটু আপনাদেরকে শর্টকাটে দেখালাম। তো এখানে আর তেমন কিছু ডিজাইন করার নাই, অলরেডি সব কিছু ঠিকঠাক আছে। তারপর আপনার মনে হয় যদি ডিজাইন করা উচিত তাহলে আপনি আর একটু এটাকে কাস্টমাইজ করতে পারেন। তো যদি আপনার ডিজাইনটা করা হয়ে যায়, তো সেভ করার জন্য আপনি সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন। তারপর কাস্টম থেকে আলট্রা দিয়ে দেবেন, তাহলে এইচডি থাকবে। তারপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন, অথবা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। তো বেশ, এই ডিজাইনটা করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএল ফাইল। তো পিক্সেল অ্যাপস আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, আর পিএল ফাইলটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড দিয়ে দেবো, আর ডাউনলোড লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো আপনি সরাসরি ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তো এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। তো এটা হচ্ছে আজকের ডিজাইন, এটা ডিজাইন, আর এটা হচ্ছে কি পিএল ফাইল। তো আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, তারপর এই যে ডাউনলোড এখানে ক্লিক করলে এটা আপনার ফোনে সেভ হয়ে যাবে পিএল ফাইল। তারপর আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ওইভাবে আপনি ইনপুট করে পিক্সেল অ্যাপস তারপর কাস্টমাইজ করে নেবেন মনের মতো করে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো
তো ভিউয়ার্স এই ছিল আজকের আমার ছোট্ট টিউটোরিয়াল। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব সহজে একটা ক্যালেন্ডার ডিজাইন করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।